নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে 32,000 শিক্ষকের চাকরি বাতিল মামলার একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। 32,000 শিক্ষক নিয়োগ মামলার ফের শুনানি তালিকাভুক্ত হলো, কি হতে চলেছে এর ভবিষ্যৎ। কলকাতা হাইকোর্টে আবার আলোচনার কেন্দ্রে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলা। প্রাথমিক শিক্ষক চাকরি বাতিলের এই মামলাটি আবার শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। আজকের এই ভিডিওতে আমরা মামলার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জেনে নেব। এই মামলাটির দিকে তাকিয়ে রয়েছেন হাজার হাজার চাকরি প্রার্থী এবং কর্মরত শিক্ষক। চলুন দেখে নেওয়া যাক মামলার সর্বশেষ আপডেটটা কি আছে। ম্যাট 173 অফ 2023 পরবর্তী শুনানি 22শে সেপ্টেম্বর 2025, মানে আগামীকাল সোমবার। আদালত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মামলাটা কে করেছে আপনারা আশা করি সবাই জানেন, প্রিয়াঙ্কা নস্কর ভার্সেস পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই মামলার সাথে আরও অনেক নতুন আবেদন যুক্ত হয়েছে, যা মামলাটিকে আরও জটিল করে তুলেছে। এই মামলাটির কেন্দ্রে রয়েছে 2014 সালে প্রাথমিক টেট পরীক্ষা এবং তার ভিত্তিতে হওয়া নিয়োগ প্রক্রিয়া। মামলাকারীদের পক্ষ থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেছেন যে টেট পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়া একে অপরের সাথে যুক্ত। তিনি টেট পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলেছেন। অন্যদিকে প্রভাবিত শিক্ষকদের আইনজীবীরা বারংবার তুলে ধরার চেষ্টা করেছেন যে টেট এবং নিয়োগ প্রক্রিয়া দুটো পৃথক বিষয়। তাদের মধ্যে যদি নিয়োগ প্রক্রিয়ায় কোনো সমস্যা থাকে তবে সেটিকে আলাদাভাবে দেখা উচিত, পুরো প্যানেল বাতিল করে উচিত নয়। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী বিচারপতিরা এই মামলাটির একটি দ্রুত এবং স্থায়ী সমাধান খুঁজছেন। তারা শুধুমাত্র প্যানেল বাতিল করার পরিবর্তে একটি মধ্যম পন্থা বের করার দিকেই বেশি আগ্রহী বলে মনে হচ্ছে। বিচারপতিরা উভয় পক্ষের স্বার্থ রক্ষা করে একটি নিরপেক্ষ রায় দেওয়ার চেষ্টা করছেন, যাতে চাকরি প্রার্থীরাও ন্যায় পান এবং কর্মরত শিক্ষকদেরও চাকরি সুরক্ষিত থাকে। বিচারপতিদের মতে সম্পূর্ণ প্যানেল বাতিল করা কোনো সমাধান হতে পারে না, যেমনটা এসএসসি 2026 ক্ষেত্রে দেখা গেছে, যেখানে কোনো পক্ষই লাভবান হয়নি। তাই যদি নিয়োগ প্রক্রিয়ায় কোনো নির্দিষ্ট ক্ষেত্রে দুর্নীতি প্রমাণিত হয় তবে সেই অংশটি বাতিল করে বাকিদের চাকরি বহাল রাখার একটি সম্ভাবনা এখনও তৈরি কিন্তু হয়েছে। এই মামলাটি একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে এবং আগামী দিনে আদালতের রায় নির্ধারণ করবে 32,000 চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। আমি আবারও একটা কথা বলি, এই 32,000-এরও কিন্তু প্যানেল বাঁচানোর জন্য বিচারপতিরা চেষ্টা করছে, যেটা আগের বারও চেষ্টা করেছিল, কিন্তু তাদেরও আইনের কাছে তারা একটা মাপকাঠিতে মাপা আছে। আলটিমেটলি কি হবে কেউ জানে না। দেখা যাক 22 তারিখে আবার কি আসে। আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন। নমস্কার।